ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। আমরা সূরা বাকারার প্রথম পর্ব শেষ করেছি। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার 11 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার এই লাইক এবং কমেন্ট করার কারণে ইউটিউব অ্যালগরিদম অন্য আরও 100 জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে। তাহলে চলুন আমরা সূরা বাকারার 2 নম্বর পর্ব শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ই দাল আলিফ জবর দা ওয়া ইদা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কফ ইয়া জের কি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কফটাকে এখানে মোটা করে পড়তে হবে। লাম জবরলা কিলা লাম জবরলা হা মিম পেশ হুম লা হুম লাম আলিফ জবরলা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে। মাদ অর্থ টানিয়ে পড়া। মাদের হরফ মোট 3টি। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। এই 3টি প্রত্যেকটি এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর মাদের হরকত 3টি, খারা জবর খারাজের উল্টা পেশ, এই 3 জায়গায় টান হবে। আর এই 6টি জায়গায় যদি মোটা চিহ্ন আসে তাহলে 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর যদি চিকন চিহ্ন আসে তাহলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লাম আলিফ জবর লা তা ফা পেশ তুফ লা তুফ সিনজের সি লা তুফ সি দাল ওয়াও পেশ দু লা তুফ সি দু ফা লাম জের ফিল হামজা র জবর আর ফিল আর দাদ জের দি ফিল আর দি লা তুফ সি দু ফিল আর দি। কফ আলিফ জবর ক জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে। লাম ও পেশ লু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে। আর মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কলু হামজা নুন জের ইন নুনে বা মিমে তাসদিদ হলে গুন্নাহ করে পড়তে হবে। মিম আলিফ জবর মা ইন্নামা নুন হা জবর নাহ ইন্নামা নুন হা জবর নাহ নুন পেশ নু নাহনু মিম সাদ পেশ মুসলাম জেল্লি মুসলি হাওয়া পেশ হু মুসলি হু নুন জবর না মুসলি হু না। পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফের পরের হরফ আকফু করলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মুসলিহুন وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ وَإِذَا قِيلَ
تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون হামজা জবর আলাম আলিফ জবর লা আলা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হামজা নুন জার ইন নুনে বা মিমে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। হা মিম পেশ হুম ইন্না হুম হা পেশ হু মিম লাম পেশ মুল হুমুল মিম ফা পেশ মুফ সিনজার সি মুফসি দাল ওয়াও পেশ দু মুফসিদু নুন জবর না মুফসিদুনা হুমুল মুফসিদুনা ওয়াও জবর ওয়া লাম খারাজ বল্লা ওয়ালা কোনো হরফের উপর খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কাফ লাম জার কিল ওয়ালা কিল লাম আলিফ জবর লা ওয়ালা কিল্লা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। এখানে নুনটি বাদ যাবে, কারণ জজম এবং তাসদিদ যদি একসাথে হয় তাহলে তাসদিদের হরফ উচ্চারণ হবে, জজমের হরফ উচ্চারণ হবে না। লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে। ইয়াসিন জবর ইয়াস আইন পেশ উ ইয়াস উ র ওয়াও পেশ রু ইয়াস রু নুন জবর না ইয়াস রুনা পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফের পরের হরফে আকফ করলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লা ইয়াশউরুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ই দাল আলিফ জবর দা ওয়া ই দা কফ ইয়া জের কি লাম জবর লা কিলা জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লাম জবর লা হা মিম পেশ হুম কিলা লা হুম হামজা খারাজ জবর আ মিম জার মি আমি নুন ওয়াও পেশ নু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। খানা জবর খানাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আমিনু কাফ জবর কা মিম আলিফ জবর মা কামা মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হামজা খানা জবর আ মিম জবর মা আমা নুন নুন জবর নান আমানান নুন আলিফ জবর না আমানান না নুনে বা মিমে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। সিন পেশ সু নাসু কফ আলিফ জবর ক জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ লাম ওয়াও পেশ লু কলু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কলু হামজা জবর আ নুন হামজা পেশ নু আনু এখানে ওয়াওয়ের উপর হামজা আসার কারণে হামজা উচ্চারণ হবে আনু মিম জার মি নুন পেশ নু আনু মিনু কাফ জবর কা মিম আলিফ জবর মা কামা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে, আর মাদের হরফের উপরে যদি চিকন চিহ্ন আসে তাহলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কামা হামজা খারাজ জবর আ মিম জবর মা আমা নুন সিন জবর নাস আমানাস সিন পেশ সুফা জবর ফা সুফা হা আলিফ জবর হা সুফা হা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন আসার কারণে 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হামজা পেশ উ সুফা হা উ এখানে ওয়াকফ করলে সুফাহা وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ এখানে ওয়াকফ করলে নুনের উপর জজম হবে।
وإذا قيل لهم آمنوا كما آمن الناس وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء হামজা জবর আলাম আলিফ জবর লা আলা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইন নুনে বা মিমে তাসদীদ হলে গুন্নাহ করে পড়তে হবে। আলা ইন্না হুম আলা ইন্নাহুম হা পেশ হু মিম সিন পেশ মুস হুমুস সিন পেশ সু ফা জরফা সুফা হুমুস সুফা হা আলিফ জবর হা হুমুস সুফাহা হামজা পেশ উ হুমুস সুফাহাউ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন আসার কারণে 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়াও জবর ওয়া লাম খারাজ বল্লা ওয়ালা কাফ লাম জার কিল ওয়ালা কিল লাম আলিফ জবর লা ওয়ালা কিল লা ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়া আলা মিম ওয়াও পেশ মু ইয়া আলামু নুন জবর না ইয়া আলামুনা পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লা ইয়ালামুন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন আলা السفهاء ولكن لا يعلمون ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا لقوا الذين آمنوا قالوا آمنا এখানে মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের বাম পাশে জজমালাইয়া মাদের হরফ খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। এখানে খারা জবর হওয়ার কারণে 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুনের উপর তাসদীদ হওয়ার কারণে গুন্নাহ করে পড়তে হবে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا
وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما যেখানে লাম আলিফ থাকবে সেখানে ওয়াকফ করা যাবে না বা থামা যাবে না। وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون قالوا إنا معكم إنما نحن مستهزئون যাকে মিষ্টি আওয়াজে পড়তে হবে। قالوا إنا معكم إنما نحن مستهزئون قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون يستهزئ بهم ويمدهم ওয়াও জবর ওয়া ইয়া জবর ইয়া ওয়ায়া মিম দাল পেশ মুদ ওয়ায়ামুদ দাল পেশ দু হা মিম পেশ হুম ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের দ্বিতীয় পর্ব এই পর্যন্তই। পরবর্তী তৃতীয় পর্ব অর্থাৎ 16 নম্বর আয়াত থেকে আমাদের তৃতীয় নাম্বার পর্ব শুরু হবে। তো তৃতীয় নাম্বার পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে সবক শেষ করছি। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না।